বাঙালি হিসেবে পান্তা ভাত খাওয়া কিন্তু একটা ঐতিহ্যের বিষয় এবং এটা ট্রেডিশনও। কারণ আমাদের যে কালচার আছে সেখানে দেখা গেছে যে আমরা বিগত দিনে যদি দেখি তাহলে কৃষক যারা ছিলেন তারা কিন্তু আসলে এই পান্তা ভাতটাকে তাদের মেইন খাবার হিসেবে সকালবেলা নিতেন। এবং এই থেকে একটা কিন্তু দেখা গেছে যে এই পান্তা ভাতের যে গুণাগুণ সেটা কিন্তু আমাদের শরীরে একটা পজিটিভ দিক নিয়ে আসে, যেটা আমাদের এখনকার যে আধুনিক যুগে আমরা এই পান্তা ভাতের অনেক কিছু না জেনেই কিন্তু হয়তো খেয়ে ফেলি। সো বিশেষ করে যখন বৈশাখ আসে বা এই যে কালচারের সাথে পান্তা ভাত খাওয়াটা, এটা কিন্তু আমাদের ট্রেডিশনে যেহেতু চলে এসছে, খেয়াল রাখতে হবে যে আসলে আমরা কী উপায়ে করছি এবং কত সময় আসলে এই ফার্মেন্টেশনটা করছি, এটার উপর ডিপেন্ড করে আমাদের পুষ্টি গুণাগুণ। এবং 8 থেকে 10 ঘন্টা যদি আমরা গিয়ে নর্মাল ভাত রান্না করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে রাখি, তাহলে কিন্তু সেটা ফার্মেন্টেড হয়ে এটার মধ্যে অনেক ধরনের পুষ্টি গুণাগুণ বেড়ে যেয়ে এটা পান্তা ভাতে রূপান্তরিত হয়। তবে খেয়াল রাখতে হবে যে আসলে টেম্পারেচার যেহেতু অনেক বেশি যদি হয়ে যায়, মানে যদি গরম বেশি পড়ে, সেক্ষেত্রে কিন্তু আরও কম সময়, মানে 6 থেকে 8 ঘন্টার মধ্যেই কিন্তু সেই ফার্মেন্টেশন পদ্ধতিটা হয়ে যায় এবং পান্তা ভাত তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি আবার 8 থেকে 10 ঘন্টা ওয়েট করেন, সেক্ষেত্রে এর মধ্যে অনেক বেশি জীবাণু তৈরি হতে পারে বা গিয়ে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে, যেটা আমাদের পেটের জন্য খারাপ হতে পারে। যেমন পেট ব্যথা, পেট ফাঁপা, ইভেন কি ডায়রিয়াও হতে পারে, ভমিটিংও হতে পারে। সো টাইমিংটা খেয়াল রাখতে হবে, টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে। তবে অনেকেই কিন্তু গরম ভাত রান্না করে পানি দিয়ে ফ্রিজে রাখছেন, এই পদ্ধতিটা কিন্তু পান্তা করার জন্য সঠিক পদ্ধতি না, এটাও মাথায় রাখতে হবে। এবং খাওয়ার জন্য আপনারা যেটা করবেন, এটার সাথে কিন্তু যাদের পেটের সমস্যা থাকে, অলরেডি অ্যাসিডিটির প্রবলেম আছে, বুক জ্বালা পড়া বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে, তারা কিন্তু পান্তা ভাতের সাথে শুধুমাত্র আপনারা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে খাবেন। এর সাথে অনেকে ডিম ভাজি বা পুরানো বাসি ডাল বা ভর্তা, তেলের তৈরি যে ভর্তাগুলো আছে বা শুকনো মরিচের তৈরি যে কোনো ভর্তা যদি খান, তাহলে কিন্তু আপনাদের এই পান্তা ভাতের গুণাগুণের পরিবর্তে দেখা যাবে পেটের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়ার একটা চান্স থেকেই যাবে। বাঙালির এই পান্তা ভাত নিয়ে কিন্তু বিদেশে এখন অনেক রিসার্চ চলছে, কারণ এই পান্তা ভাতে কিন্তু প্রচুর গুণাগুণ আছে যেটা আমাদের হেলথ বেনিফিট নিয়ে আসে। বিশেষ করে পান্তা ভাত আমাদের শরীরে নর্মাল যে কার্বোহাইড্রেট আছে সেই কার্বোহাইড্রেটের তুলনায় কিন্তু কম সুগার বডিতে সাপ্লাই করে। সেজন্য দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টরা অনায়াসে কিন্তু পান্তা ভাত পরিমাণ মতো খেতে পারবেন, সমস্যা নেই। এবং ক্যালসিয়াম এবং আয়রনের পরিমাণ কিন্তু অনেক গুণে বেড়ে যায় নর্মাল ভাতের তুলনায়, যার কারণে দেখা যায় যে অল্প পরিমাণ খাবারের থেকেই আমাদের শরীরে যে প্রতিদিনের ক্যালসিয়াম এবং আয়রনের চাহিদা থাকে, সেটা কিন্তু অনেকাংশেই এই পান্তা ভাত খেলে পূরণ হয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের ভিটামিন এবং মিনারেলস তৈরি হয় এবং গিয়ে এটার ইনরিচ হয়, যেগুলো আমাদের শরীরের হজমের জন্য ভালো। এবং ভাতের যে ফাইবারটা থাকে সেটা অনেকটাই ভেঙে যায় বলে এটা খুব সহজপাচ্য। যারা নর্মাল খাবার অনেকক্ষণ ধরে পেটের সমস্যা থাকে, হজম হয় না, আইবিএসের প্রবলেম থাকে, তারা কিন্তু এই পান্তা ভাতটা খেলে তাদের পেটের অনেকটা সমস্যাই কিন্তু দূর করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যে কতটুকু পরিমাণ খাচ্ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ভালো কোনো জিনিস পরিমাণের বেশি যদি খেয়ে ফেলা হয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে ঘুম ঘুম ভাব বা গিয়ে ড্রাউজিনেস, ভমিটিং, পেট খারাপ, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।